নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি বিশেষ হোমিওপ্যাথিক ওষুধের কথা সম্পর্কে জানাবো। ওষুধটি হলো ইনসুলিনাম। নাম শুনে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন যে এর ইনসুলিনের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এই ওষুধটির ইনসুলিনের সঙ্গে সম্পর্ক তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে যেহেতু ইনসুলিন ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত, সেই জন্য ডায়াবেটিস বা ব্লাড সুগারের যে পেশেন্ট রয়েছেন তাদের জন্য এই ওষুধটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবথেকে জানার ব্যাপার হলো যে এই ওষুধটি কোন কোন সমস্যার জন্য সবথেকে কার্যকর হবে। আমরা যারা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছি তারা কি এই ওষুধটা ইউজ করতে পারবো? এই ওষুধ ইউজ করলে তাদের সুগারের লেভেল কি নরমালে আসবে বা কমবে? বা কিভাবে ইউজ করব? কতটা খেতে হবে? কতদিন খেতে হবে? এই সমস্ত ব্যাপারে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। অর্থাৎ এই ওষুধটি ডায়াবেটিসের মতো বিশেষ সমস্যাতে কিন্তু ইউজ হয়ে থাকে। ইনসুলিনাম এই ওষুধটি আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে সেখানে কিছু অ্যাক্টিভ প্রিন্সিপাল থেকে তৈরি করা হয়। অর্থাৎ আমাদের প্যানক্রিয়াস থেকে নরমালি ইনসুলিন এবং গ্লুকাগন এগুলো কিন্তু সিক্রেশন হয় এবং ইনসুলিনের সঙ্গে আমাদের ব্লাড সুগারের কিন্তু একটা ডিরেক্ট সম্পর্ক রয়েছে, বা যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের ইনসুলিনের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এই ইনসুলিনই কী করে না, আমাদের শরীরের যে ব্লাড সুগার সেটাকে কিন্তু ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করে। সুতরাং এখান থেকেই বুঝতে পারছেন যে এই এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এই মেডিসিনটি কিন্তু একদম সেই জায়গা থেকেই তৈরি হয়েছে। সুতরাং এর কার্যকারিতা ডায়াবেটিসের সমস্যার জন্য কিন্তু অত্যন্ত। এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই ওষুধটি কিভাবে কাজ করে। মূলত ব্লাড সুগার বা ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন তাদের দুটো সমস্যা বা দুটো টাইপের ওষুধ প্রয়োজন হয়। একটা হচ্ছে কি না, তাদের সুগার লেভেলকে কন্ট্রোল করতে হয়, সুগার লেভেল যাতে বেড়ে না যায়, অথবা যেটা বেড়ে গেছে সেটাকে কম করার জন্য ওষুধ খেতে হয়। তার সঙ্গে কি হয় না, যারা সুগার অলরেডি হয়ে গেছেন বা ডায়াবেটিসের পেশেন্ট তাদের মধ্যে এই সুগার হওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকমের লক্ষণ, সমস্যা, সাইন অ্যান্ড সিমটম দেখা দেয়। এই দুটো টাইপ বা দুটো ক্ষেত্র থাকে আমাদের ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে। অর্থাৎ ওষুধের দুটো কাজ হতে পারে। এক, সে আপনার ব্লাড সুগারের যে লেভেল সেটাকেও নর্মাল করবে, সেটাকে নিয়ন্ত্রণ করবে। তার সঙ্গে ব্লাড সুগারের রিলেটেড বা ডায়াবেটিসে ভোগার জন্য কিছু কিছু সমস্যা, লক্ষণ, উপসর্গ, সাইন অ্যান্ড সিমটম তৈরি হবে, সেগুলোকেও কিন্তু কম করবে বা সেগুলোর থেকেও পেশেন্টকে রিলিফ দেবে। ইনসুলিনাম এই ওষুধটি সুগারকে কন্ট্রোল করে ঠিকই, কিন্তু যে দ্বিতীয় ক্ষেত্র রয়েছে, অর্থাৎ ডায়াবেটিসের সমস্যার জন্য আপনার যা যা লক্ষণ দিচ্ছে, বা সুগারের পেশেন্টরা সুগার যে বাড়া কমা সেটা বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত লক্ষণগুলোতে বা সমস্যাগুলোতে ভুগে থাকেন, তার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি তুলনামূলক বেশি কাজ করে। অর্থাৎ সুগার তো কমাবেই, সেটা তো করবেই, কিন্তু তার থেকেও বেশি এফেক্টিভ হচ্ছে ডায়াবেটিসের জন্য বিভিন্ন রকমের রোগ লক্ষণ বা সমস্যা। বিস্তারিত জানালে সেটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন। যেমন ধরুন, এই ওষুধটির সবথেকে কার্যকর হচ্ছে স্কিন বা চামড়ার সমস্যা। ডায়াবেটিসের পেশেন্টরা যখন দীর্ঘদিন ভুগে থাকেন বা অনেক দিন ধরে আপনি ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন, কিন্তু আপনার সুগার হয়তো কন্ট্রোলে নেই, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, সুগার খুব ফ্ল্যাকচুয়েট হচ্ছে, ওঠানামা করছে, সেক্ষেত্রে আপনার সুগার লেভেলকে কন্ট্রোল করতে সহায়তা এই ওষুধটা করবে। তার সঙ্গে সঙ্গে এই যারা দীর্ঘদিন সুগারের সমস্যাতে ভুগছেন তাদের চামড়ার বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। প্রথমের দিকে তাদের মধ্যে অ্যাকনি, ব্রণ, পিম্পলস, চামড়াতে বিভিন্ন রকমের চুলকানি সমস্যা, এই টাইপের সমস্যাগুলো তৈরি হয়। পরবর্তী স্টেজে বা আরেকটু অ্যাডভান্স স্টেজে এক্সিমা, সোরিয়াসিস, বয়েলস, কার্বাঙ্কল, এইরকম টাইপের সমস্যাগুলো চামড়ার মধ্যে দেখা যায়। এবং আরও যাদের অ্যাডভান্স বা আরও যাদের সমস্যা আরও গভীরে চলে গেছে তাদের ক্ষেত্রে দেখা গেছে স্কিনের ভেতরে কিন্তু ইনফেকশন তৈরি হয় এবং সেখানে কিন্তু ভালো মতোই ড্যামেজ করতে থাকে, এবং যার ফলে পুঁজ তৈরি হয়, বা যেই ইনফেকশনটা কিন্তু ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকে। এই যে চামড়ার এই সমস্যাগুলো রিলেটেড রয়েছে ডায়াবেটিসের সমস্যার জন্য, যেই চামড়ার সমস্যাগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ইনসুলিনাম ওষুধটি কিন্তু একদম দুর্দান্ত কাজ করে। দ্বিতীয়ত কি, ইউরিক অ্যাসিড মেটাবলিজমের ডিস্টার্বের জন্য বা সেখানে সমস্যার জন্য আপনার প্রস্রাবের মধ্যে দিয়ে কিন্তু গ্লুকোজ অনেক সময় বের হয়। এই প্রস্রাবের মধ্যে দিয়ে গ্লুকোজ বেরোনোকে আটকানোর জন্য কিন্তু ইনসুলিনাম অত্যন্ত ভালো কাজ করে। তৃতীয় আরেকটা ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের শরীর দুর্বল হয়ে গেছে, শরীর ভেঙে গেছে, প্রচণ্ড পরিমাণে উইকনেস বা দুর্বলতা, উঠতে বসতেই পাচ্ছেন না আর সুগারের জন্য, অর্থাৎ সুগারের লেভেলটা তার এতটাই ফ্লাকচুয়েট করছে বা ওষুধ খাওয়ার পরও কন্ট্রোল আসছে না, যার জন্য তিনি কাজ করতে পারছেন না, দুর্বলতা তৈরি হচ্ছে, এই টাইপের সমস্যাগুলো, এবং তার লিভারের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে,
লিভারকে এফেক্ট করেছে, হজমের প্রবলেম রয়েছে, লিভার বড় হয়ে গেছে, এনলার্জ লিভার, অথবা ক্রনিক কোনো লিভারের সমস্যা বা ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএসের মতো যে সমস্যাগুলো সেগুলোতে আপনি অলরেডি ভুগতে শুরু করছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর। ডায়াবেটিসের সমস্যাতে যেসব পেশেন্টরা ভোগেন তাদের মধ্যে আরেকটা কমন প্রবলেম দেখা যায় যে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন বা মিকচুরেশন, অর্থাৎ কি না প্রস্রাবের যে ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ বারবার তাদেরকে প্রস্রাব যেতে হয়, ঘন ঘন প্রস্রাব যেতে হয়। এই ফ্রিকোয়েন্সি বা প্রস্রাব ধরে রাখার যে ক্ষমতা সেটা যখন কমে যায় তখনও কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এর সঙ্গে যাদের ডায়াবেটিস বা সুগারের ওষুধ খাচ্ছেন কিন্তু সেই লেভেলটা কন্ট্রোলে আসছে না, মাঝে মধ্যে ওঠানামা করছে, একটা নির্দিষ্ট জায়গায় থাকছে না বা কোনো মতেই নর্মাল লেভেলে আসছে না, তখন আপনি যে ওষুধ খাচ্ছেন তার সঙ্গে যদি একে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অতি অবশ্যই সেই বেড়ে যাওয়া সুগারের মাত্রা বা যেটা ওঠানামা করছে সেটা কিন্তু কন্ট্রোলের মধ্যে আসবে। সুতরাং এই ওষুধটি এই সমস্যাগুলোর জন্যই কিন্তু স্পেশালি ইউজ হয়ে থাকে। এবং এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে আমি কিন্তু সুগার লেভেলের ওঠানামাটা সবার শেষে জানালাম, তার থেকে তার আগে যে সাইন অ্যান্ড সিম্পটম লক্ষণ, বিশেষ করে চামড়ার সমস্যা, লিভারের সমস্যা, আইবিএসের সমস্যা, এই টাইপের প্রবলেমগুলোতেই সব থেকে বেশি কিন্তু এটা কাজ করে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করবেন বা এই ওষুধটার এফেক্টিভনেস কত। হোমিওপ্যাথিতে ব্লাড সুগারের জন্য কিন্তু বা ডায়াবেটিসের সমস্যার জন্য আরও অনেক ওষুধ রয়েছে এবং ভালো ভালো ওষুধ রয়েছে। যেমন ধরুন সিজিজিএম রয়েছে, সেফালেন্ড্রা রয়েছে, অ্যাব্রোমা অগস্টা রয়েছে, জিমনিমা সিলভেস্টা রয়েছে, লাইকোপোডিয়াম রয়েছে। এছাড়াও কিন্তু আরও অনেক সিলেক্টেড মেডিসিন আসতে পারে পেশেন্ট টু পেশেন্ট বা ম্যান টু ম্যান ভেরি করে। তো সুতরাং সেই ওষুধগুলো কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে আপনাদেরকে বলা ভালো, ইনসুলিনাম যেহেতু সুগারের মাত্রার থেকে তার অন্যান্য যে সাইন অ্যান্ড সিমটমস সেগুলোকে ভালো কন্ট্রোল করে, তাই শুধুমাত্র এই ওষুধটা দিয়ে কিন্তু সুগার একদম যে বাড়া কমার যে ব্যাপার বা সুগার যদি আপনি কন্ট্রোল করতে চান শুধুমাত্র এই ওষুধ দিয়ে তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। এবারে আপনাদেরকে জানাবো যে কীভাবে খাবেন। আপনারা যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তারা নিশ্চয়ই অলরেডি কোনো ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন বা যাই হোক কোনো ওষুধ খাচ্ছেন আপনারা, আপনাদেরকে সেই ওষুধ কিন্তু বন্ধ করা যাবে না, সেই ওষুধের সঙ্গেই খাবেন। এটা কিছুদিন খাওয়ার পর আপনারা দেখবেন যে আপনার ডায়াবেটিস যেটা কন্ট্রোল হচ্ছিল না বা যে পরিমাণ ওষুধ আপনাকে খেতে হচ্ছিল তার থেকে ধীরে ধীরে ডোজ কমাতে হচ্ছে। এই ওষুধটা এখানে কিন্তু সাপোর্টিভ রোল হিসেবে কাজ করে। তার সঙ্গে যে যে সমস্যাগুলো ডায়াবেটিসের জন্য হচ্ছিল, যেগুলোকেও আপনি কন্ট্রোল করতে পারছিলেন না, সেগুলোও দেখবেন ধীরে ধীরে কমছে। আপনাকে ওষুধটা কিন্তু এইভাবে ইউজ করতে হবে, অর্থাৎ আপনি কোনো মেডিসিন নিচ্ছেন তার সঙ্গেই এটাকে কিন্তু ব্যবহার করতে হবে। এবারে জানাই যে পোটেন্সি বা কত শক্তি বা ডোজ ইউজ করবেন, এটা ট্রাইচুরেশন ফর্মে পাওয়া যায়, 3x 7x 10x এইরকম ফর্মে ট্যাবলেট আকারে পাওয়া যায়। আবার হায়ার পোটেন্সি 30-200 এরকমও পাওয়া যায়। ক্ষেত্র বিশেষে পেশেন্ট টু পেশেন্ট বা কার সুগার লেভেল কীরকম রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই ওষুধটি খাওয়া যেতে পারে। অর্থাৎ কারো ক্ষেত্রে 3x লাগতে পারে, কারো ক্ষেত্রে 7x লাগতে পারে, 10x লাগতে পারে, আবার কারো ক্ষেত্রে 30 বা 200 লাগতে পারে। তো এটা যেহেতু সুগারের লেভেল কার কেমন আছে সেই অনুযায়ী ডিপেন্ড করছে, তাই সেটা কিন্তু ডাক্তারের পরামর্শ করে নেওয়াই ভালো। তবে অ্যাজ এ হোল বা জেনারেল যদি জানতে চান আপনারা, তাহলে আপনারা ট্রাইচুরেশন ফর্মে 3x যে ট্যাবলেট পাওয়া যায় সেটা আপনারা দিনে 2বার থেকে 3বার 4টে করে ট্যাবলেট কন্টিনিউ খেয়ে যেতে পারেন এবং এটা কিন্তু আপনারা কন্টিনিউ খেয়ে গেলেও কোনো অসুবিধে হবে না। আর যদি পোটেন্সি ওষুধ খেতে চান তাহলে সেক্ষেত্রে ইনসুলিনাম 200 পোটেন্সি সপ্তাহে 2 দিন বা 3 দিন 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। তবে এটা দেখতে হবে খাওয়ার পরে যে আপনার সুগারের লেভেলের কী পরিমাণে ওঠানামা বা কতটা কন্ট্রোলে আসছে, সেই জন্যই কিন্তু ডোজটা নিয়ন্ত্রণ করতে হবে। এবং আরেকটা ব্যাপার যে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ওষুধটি অত্যন্ত ভালো কাজ। সুতরাং বন্ধুরা, ইনসুলিনাম এই যে ওষুধটি সম্পর্কে আপনাদেরকে জানালাম, ডায়াবেটিসের সমস্যার জন্য তো এটা ইউজ হয়ই, স্পেশালি ডায়াবেটিসের কী টাইপের সমস্যা বা কোন কোন রোগ অসুখ লক্ষণগুলোর ক্ষেত্রে এটা ভালো কাজ করে তাও আপনাদেরকে বিস্তারিত জানালাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও, হোমিওপ্যাথি রিলেটেড ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।